দেখো একটা কোয়েশ্চেন করছি, কোয়েশ্চেনটাই বলেছে হোয়াট উইল বি দি ইন্টেন্সিটি অফ অ্যান ইলেকট্রিক ফিল্ড in which an electron experiences an electric force equal to its weight. Electron experiences an electric force equal to its weight. মনে কর এখানে আমি একটা ইলেকট্রনকে রাখলাম, ওকে। আমার অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কোন দিকে কাজ করে? নিচের দিকে। তার মানে mg কোন দিকে কাজ করবে? নিচের দিকে। ইলেকট্রনের মাস কত? 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার -31 কেজি, তাই না? হ্যাঁ 9 দিয়ে যাই হোক, আমাদের ভ্যালু হচ্ছে 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার -31 কেজি। দিস ইজ দি মাস অফ অ্যান ইলেকট্রন, ওকে। তাহলে ওয়েট ইকুয়ালস টু mg, তার মানে মাস অফ অ্যান ইলেকট্রন ইন্টু জি। তার মানে কত হবে? নিশ্চয়ই 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার -31 ইন্টু 9.8, এটাই তো আনসার হবে। আচ্ছা হ্যাঁ, কোনটা 10 ধরতে? জি 10 ধরতে বলেছে, ওটা লেখা নেই আমার কাছে। বলেনি? 10 ধরে করেছিস, ঠিক আছে দেখছি। তাহলে এই ওয়েটটার কথা আমাকে বলে দিয়েছে। নেক্সট বলেছে যে হোয়াট উইল বি দি ইন্টেন্সিটি অফ অ্যান ইলেকট্রিক ফোর্স। তাহলে ইলেকট্রনের একটা চার্জ আছে, আমি জানি তো। হোয়াট ইজ দ্য চার্জ অফ অ্যান ইলেকট্রন? যদি কিউ ধরি, যদি ইলেকট্রিক ফিল্ড ই হয়, তাহলে ওর ফোর্স কতটা কাজ করবে? কিউ ই, তাই না? এবার বলছে ইলেকট্রিক ফিল্ড যেটা কাজ করছে তার জন্য যে ফোর্সটা কাজ করছে দ্যাট উইল বি ইকুয়াল টু দিস ওয়েট। আচ্ছা, এই ধরনের অঙ্কে সবসময় যখন আমরা ভাববো, আমরা একটা ব্যালেন্সিং কন্ডিশন ইমাজিন করব, ঠিক আছে? কিরকম কন্ডিশন ইমাজিন করব? ব্যালেন্সিং কন্ডিশন। আচ্ছা, ব্যালেন্সিং কন্ডিশন যদি ইমাজিন করি, দেখ যদি এটা পজিটিভ হতো তাহলে ওকে ব্যালেন্স করতে গেলে কোন দিকে ফোর্সটা হতো? তো উপর দিকে না? ভালো করে বুঝবি যে ব্যালেন্স যদি করতে হতো, যদি এটা পজিটিভ হতো তাহলে ফোর্সটা হতে হতো উপর দিকে। কিন্তু এখানে তো বলেনি ব্যালেন্স করতে, আমাকে ভাবতে হবে সবসময় ব্যালেন্সিং কন্ডিশন দিয়ে। ব্যালেন্সিং কন্ডিশন বুঝতে পারলাম যে পজিটিভ হলে উপর দিকে হতে হতো, কিন্তু আমার কি এই কোশ্চেনে ব্যালেন্স করতে বলেছে? এই ফোর্সে, এই কোশ্চেনে কিন্তু ব্যালেন্স করতে বলেনি। কি বলেছে? বলেছে ইকুয়াল টু ইটস ফোর্স হতে হবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হতে হবে? ভালো করে দেখ। আচ্ছা দেখ, যদি এখানে ইলেকট্রিক ফিল্ডটা উপর দিকে হতো, ভালো করে বুঝবি, ইলেকট্রিক ফিল্ড উপর দিকে হলে এটা নেগেটিভ হলে ডাইরেকশন কোন দিকে হবে? নিচের দিকে। তার মানে যদি ইলেকট্রিক ফিল্ড উপর দিকে হয় তাহলে আর তার সাথে একটা নেগেটিভ চার্জকে মাল্টিপ্লাই করলে সেটা ডাইরেকশন নিচের দিকে হবে। এই যে নিচের দিকের ডাইরেকশনটা আর ওয়েটের ডাইরেকশনটা সেম হচ্ছে না? তাহলে এইটা হতে গেলে ইলেকট্রিক ফিল্ডকে কোন দিকে হতে হবে? উপর দিকে হতে হবে। কনসেপ্ট ক্লিয়ার হলো? যদি ওর ওয়েটের মতো সেম ভ্যালু আর সেম ডাইরেকশন হতে হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হতে হবে? উপর দিকে। এটুকু বোঝা গেছে? হ্যাঁ বল, কোনো কনফিউশন থাকলে বল। ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস দেওয়া থাকলে তাহলে সেখানে আমাকে হবে ব্যালেন্সিং সিচুয়েশন ভাবতে হবে। আমাকে তো এখানে বলেনি যে ব্যালেন্স করতে। এই কোয়েশ্চেনে কোথাও কি আমার বলা আছে ব্যালেন্স করতে? যদি আমাকে এরকম বলা হতো যে ইলেকট্রিক ফিল্ডটা কত হতে হবে যাতে এই ইলেকট্রনটার ওয়েটটাকে ব্যালেন্স করা যেতে পারে, আমাকে তো সেটা বলেনি। আমাকে বলেছে যে একটা ইলেকট্রন দেওয়া আছে, সেই ইলেকট্রনটার উপরে যে ওয়েটটা কাজ করবে, কতটা ইলেকট্রিক ফিল্ড হলে সেম ওয়েট কাজ করবে। তাহলে যদি ওয়েট যেটা কাজ করছে সেই ডাইরেকশনটাই ভাবি, তাহলে আমাকে অগত্যা ইলেকট্রিক ফিল্ডটা উপর দিকে নিতে হচ্ছে। এক নম্বর। যদি আমাকে এরকম ভাবতে হয় যে ব্যালেন্স করছে, ভালো করে বুঝবি, ব্যালেন্স করছে, ব্যালেন্স করতে হতে গেলে নিশ্চয়ই তাহলে ইলেকট্রিক ফিল্ডটা সেই ক্ষেত্রে নিচে নিতে হবে। কিন্তু আমাকে এখানে ব্যালেন্সিং কিছু বলে দেয়নি, আমাকে বলেছে ওয়েটের সেম হতে গেলে কি হতে হবে। আমার কথা বুঝতে পারলি? দুটো লজিক কিন্তু আলাদা আলাদা। আমি একটু লজিকগুলো ক্লিয়ার করে দিই, এক সেকেন্ডের লজিকগুলো বোঝো। বইয়ে যদি আনসার দেওয়া থাকে নিচের দিকে তাহলে আমাকে বলছে হিসেব মতো ব্যালেন্স করতে, কিন্তু কোয়েশ্চেনে সেটা বলে দেয়নি। ভালো করে বুঝে নাও যে যদি ধরো দুটো সিচুয়েশনকে আমরা ইমাজিন করছি, দুটো সিচুয়েশন, এটা হচ্ছে একটা পজিটিভ চার্জের ক্ষেত্রে, এটা হচ্ছে একটা নেগেটিভ চার্জের ক্ষেত্রে। বোঝা গেল কথাটা? পজিটিভ চার্জটাকে আমি এখানে রাখলাম, যথারীতি তার ওয়েট নিচের দিকে কাজ করবে। ইজ দ্যাট ক্লিয়ার? যদি নেগেটিভ চার্জটাকে এখানে রেখি, তার ওয়েটও কোন দিকে কাজ করবে? নিচের দিকেই কাজ করবে। ওকে, আচ্ছা এবার
ওর যে ওয়েটটা নিচের দিকে কাজ করছে সেই ওয়েটটাকে যদি ব্যালেন্স করতে হয়, কি বলছি প্রথমে, সেটাকে ব্যালেন্স করতে হয়, তাহলে ফর ব্যালেন্সিং, তাহলে ব্যালেন্স করার জন্য কি করতে হবে, পজিটিভ চার্জটা এখানে থাকবে, নিশ্চয়ই ওর উপর দিকে আমাকে একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে যার ভ্যালুটা তার ওয়েটের সমান হতে হবে, তবেই তো ব্যালেন্স হবে, কারণ ওর নিচের দিকে ওয়েট ডাব্লিউ কাজ করছে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, পজিটিভের ক্ষেত্রে, কিন্তু নেগেটিভের ক্ষেত্রে কি হবে ব্যালেন্সের জন্য? নেগেটিভের ক্ষেত্রে ব্যালেন্সের জন্য যদি এখানে একটা নেগেটিভ চার্জ থাকে, তাহলে আমার তার ক্ষেত্রেও তো ফোর্সটা উপর দিকেই হতে হবে, তবেই তো ব্যালেন্স হবে। তাহলে তার ক্ষেত্রে ওয়েটটা নিচের দিকে কাজ করছে, এখানে এফ ইকুয়ালস টু ওয়েট দুটোর জন্য সেম হতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে ফোর্সটা উল্টো দিকে হতে হবে, এইখানে নেগেটিভ চার্জ আছে, এইখানে পজিটিভ চার্জ আছে, যদি এখানে আমি একটা ইলেকট্রিক ফিল্ডকে উপর দিকে ইমাজিন করি, তাহলে যদি এখানে যে কোনো একটা পজিটিভ চার্জ থাকে, তাহলে কিউ ই এর জন্য যে ফোর্সটা হবে সেটা উপর দিকেই হবে। কিন্তু এখানে যেহেতু একটা মাইনাস চার্জ, তাই এই ক্ষেত্রে আমাকে ইলেকট্রিক ফিল্ডটা নিচের দিকে ইমাজিন করতে হবে। যদি সেটা ইমাজিন করতে পারি, তাহলে যদি আমি মাইনাস কিউই করি, সেটা উপর দিকে হবে। কনসেপ্ট ক্লিয়ার হলো? তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডটা আমার নিচের দিকে হতে হচ্ছে, এই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডটা আমার উপর দিকে হতে হচ্ছে। আগে দেখো এইটুকু কনসেপ্ট বোঝা গেল কিনা। এটা হচ্ছে ফর ব্যালেন্সিং। কিন্তু যদি আমাকে বলে দেয় যে ওর ওয়েটের ইকুয়াল একটা ফোর্স, ওয়েটের ইকুয়াল একটা ফোর্স বলে দেয়, তাহলে তো আমাকে সেখানে ব্যালেন্সিং করতে বলছে না, বলছে ওয়েটের ইকুয়াল ফোর্স। ইকুয়াল ফোর্স মানে কি বুঝবো, তার ইকুয়াল ম্যাগনিটিউড, ইকুয়াল ডাইরেকশন। তাহলে ইকুয়াল করতে গেলে কি হবে, যে যদি আমার এখানে একটা বডি থাকে, তার ওয়েট যদি নিচের দিকে থাকে, তাহলে আমি একটা ইমাজিন করবো যাতে ফোর্সটাও নিচের দিকেই হয়, তখন তো আমি ইলেকট্রিক ফিল্ডটা নিচের দিকেই হোক এটাই চাইবো, কারণ এটা প্লাস রয়েছে। ইজ দি কনসেপ্ট ক্লিয়ার? যদি আমি বলি যে না, এক্ষেত্রে ইকুয়াল করতে চাইছে একটা নেগেটিভ চার্জের ক্ষেত্রে, তাহলে নিশ্চয়ই এর উপরে ওয়েটটা নিচের দিকে কাজ করছে, তাহলে চাইবো এর উপরে ফোর্সটাও নিচের দিকে কাজ করুক। তাহলে এর উপরে ফোর্স নিচের দিকে কাজ করাতে গেলে নিশ্চয়ই ইলেকট্রিক ফিল্ডটা আমাকে উপর দিকে দিতে হবে। আমি দুটো কন্ডিশনকেই ভেঙে গুছিয়ে কিন্তু বলে দিলাম, ওকে। কিন্তু দেখ, দুটো কন্ডিশনের ক্ষেত্রেই একটা জিনিস আমার কাছে ক্লিয়ার, ডাইরেকশনটা আলাদা, বাট ম্যাগনিটিউড অফ বোথ অফ দেম উইল বি সেম। আগে দেখো এটুকু বোঝা গেল কিনা। আচ্ছা, আমাদের কোশ্চেনে বলেছে হোয়াট উইল বি দি ইন্টেন্সিটি অফ অ্যান ইলেকট্রিক ফিল্ড ইন হুইচ অ্যান ইলেকট্রন এক্সপিরিয়েন্সেস অ্যান ইলেকট্রিক ফোর্স ইকুয়াল টু ইটস ওয়েট। তোমরা বলছো বইয়ে যেটা করেছে তাতে ব্যালেন্সিং সিচুয়েশনটা ধরেছে, ব্যালেন্স ধরে করা যায়, কোনো অসুবিধা নেই। ব্যালেন্স ধরে করা মানে এই সিচুয়েশনটাকে ইমাজিন করা, তাই আমি বাকিগুলোকে ডিলিট করে দিলাম। আচ্ছা দেখো, তাহলে আমি এই সিচুয়েশনটাকে নিয়ে ইমাজিন করছি, তাহলে ব্যালেন্স যেহেতু ভাবছি, তাহলে ঠিক এই সিচুয়েশনটা হবে। এই সিচুয়েশনটাই কি হচ্ছে একটু দেখো, তাহলে এর একটা মাস আছে, তাহলে মাস অফ ইলেকট্রন ইনটু জি, এর উপরে একটা ইলেকট্রিক ফিল্ড ই কাজ করছে, এর চার্জ আমি জানি সেটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। ক্লিয়ার? অর নিশ্চয়ই তাহলে কিউ ইন্টু ই হবে মাস অফ ইলেকট্রন ইন্টু জি, আর ইলেকট্রিক ফিল্ড কি হবে, মাস অফ ইলেকট্রন ইন্টু জি বাই কিউ। ইজ দ্যাট ক্লিয়ার? মাস অফ ইলেকট্রন কত, মাস অফ ইলেকট্রন হচ্ছে 9.1 ইন্টু 10⁻31 কেজি, জি কত 9.8 বা 10 ধরলাম করতে সুবিধা হয় যাতে, আর কিউ কত, কিউ হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 এত নিউটন পার কুলম্ব। এটা যে আনসার হবে সেটাই। কত হচ্ছে করে দেখো, দেখে আমাকে একটু জানাও। তাহলে এইটার আনসার এসছে ক্যালকুলেট করে 5.6 ইন্টু 10⁻11 নিউটন পার কুলম্ব। আর যেহেতু ব্যালেন্সিং কন্ডিশন দিয়েছি, তাই ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে, নিচের দিকে। ইজ ইট ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে বলেছে হোয়াট ইন কেস অফ প্রোটন। প্রোটন হলে কি হবে দেখো, ফর আ প্রোটন, তাহলে যদি এটা প্রোটন হতো এবং যদি আমি ব্যালেন্স করতে চাইতাম, তাহলে প্রোটন হলে ইলেকট্রিক ফিল্ডটা নিশ্চয়ই উপর দিকে দিতে হতো। তাহলে যদি এটা একটা প্রোটন হতো, তাহলে ইলেকট্রিক ফিল্ড নিশ্চয়ই আমি উপর দিকে দিতাম, তাহলে সেখানে এফ ইকুয়ালস টু কিউই হতো, আর ওর ওয়েটটা নিচের দিকে কাজ করতো। আর আমি কি লিখতে পারতাম যে এম প্রোটন ইন্টু জি ইকুয়ালস টু কিউ ইন্টু ই, আর
ই ইকুয়ালস টু লিখতাম যে এম প্রোটন ইন্টু জি বাই কিউ। ইজ দ্যাট ক্লিয়ার? প্রোটনের মাস কত? 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি। আই হোপ জি কত 10ই ধরলাম, কিউ কত 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। মোটামুটি এটা কাটলে 1.1 এর কাছাকাছি কিছু আসছে। তাহলে 1.1 ইন্টু 10⁻⁻27 প্লাস 19, তার মানে হলো -8, -8 প্লাস 1 হচ্ছে -7। আনসার কত আছে? 1.1 ইন্টু -7 নিউটন পার কুলম। কোয়েশ্চেনটা বোঝা গেল? বোঝা গেছে ব্যাপারটা পুরো? ওকে, লিখে নাও। আচ্ছা দেখো, নেক্সট আমাকে একটা অঙ্ক দেওয়া হয়েছে। ইলেকট্রিক চার্জেস অফ ±1000 মাইক্রোকুলম আর প্লেসড অ্যাট পয়েন্টস এ অ্যান্ড বি রেসপেক্টিভলি। দুটো পয়েন্ট ধরছি। সাপোজ এই পয়েন্টটা হচ্ছে এ, এই পয়েন্টটা হচ্ছে বি। এই এক একটা পয়েন্টে ±1000 কুলম করে রাখা আছে। ধরলাম এখানে রাখা আছে -1000 মাইক্রোকুলম, এখানে রাখা আছে +1000 মাইক্রোকুলম। তাহলে এদের মধ্যে একটা ডিস্টেন্স অফ সেপারেশন আছে। এদের মধ্যে যে ডিস্টেন্স অফ সেপারেশন আছে সেটা হচ্ছে 2 মিটার। তার মানে এর মাঝখান অবধি 1 মিটার, আবার এখান থেকে 1 মিটার। ইজ দ্যাট ক্লিয়ার? বলছে যে ক্যালকুলেট দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট মিড পয়েন্ট অফ দ্য লাইন এ বি। আচ্ছা, প্রথমটা নিয়ে তোমাদের কারোর সমস্যা নেই। সেকেন্ড পার্ট, অ্যাট এ পয়েন্ট অফ ইকুয়াল ডিস্টেন্স অফ 4 মিটার ফ্রম ইচ চার্জ। আচ্ছা ভাবতো, অ্যাট এ ডিস্টেন্স অফ 4 মিটার ফ্রম ইচ চার্জ। আচ্ছা ধর আমি এখান থেকে এই দিকে 4 মিটার ভাবলাম, ধর এটাকে 4 মিটার ভাবলাম। কখনো কি এখান থেকে কোনো একটা দাগ দিয়ে সেটা 4 মিটার হবে? পসিবল? পসিবল না। ধর আমি এখান থেকে এইটা থেকে সাপোজ এই লাইন বরাবর 4 মিটার ভাবলাম। এখান থেকে যদি আমি একটা দাগ টানি, কখনো সেটা 4 মিটার হবে? এটা 4 মিটার হওয়া সম্ভব? সম্ভব না। তার মানে যদি এই সিচুয়েশনটাকে আমি খেয়াল করি, তাহলে এইভাবে কখনোই দুটো সেম 4 মিটার হওয়া সম্ভব না, পসিবিলিটি নেই। এইটুকু বুঝতে পেরেছি? গুড। তার মানে দেখো, যদি দুটোকেই সেম 4 মিটার হতে হয় তাহলে কি হতে হবে? নিশ্চয়ই এই লাইন বরাবর কোনো একটা জায়গায় ইকুয়ালি এখান থেকে 4 মিটার, ইকুয়ালি এখান থেকে 4 মিটার হতে হবে। আগে দেখো এইটুকু কনসেপ্ট আমাদের ক্লিয়ার হলো কিনা, পরিষ্কার হয়েছে এইটুকু? আচ্ছা, এইখান থেকে এইটুকু ডিস্টেন্সকে আমি আর ধরলাম। ওকে, তাহলে লিখতে পারি যে অর নিশ্চয়ই r² + 1² হলো 4², অর r² হবে 4² - 1, তার মানে 16 - 1, তার মানে 15, আর আর কি হবে? √15। এইটুকু আমরা বার করে ফেললাম। আচ্ছা দেখ, আমরা একটা এক্সপ্রেশন করেছিলাম আগের দিন, ইকুইটোরিয়াল প্লেনের উপরে কোনো একটা পয়েন্ট থাকলে তার উপর ইলেকট্রিক ফিল্ড। কি বার করেছিলাম? E = 1/4πε0 ইন্টু PR বাই r² + l² হোল টু দি পাওয়ার স্কোয়ার। মনে হয় এরকম একটা এক্সপ্রেশন করেছিলাম, যেখান থেকে আমরা ইগনোর করেছিলাম এলকে, দিয়ে p/r³ হয়েছিল, তাই না? ওকে, এখানে আমাদের সবগুলো জানা আছে, একটা একটা করে বসাবো। তার মানে এইটা হবে 9 × 10⁹ ইন্টু ডাইপোল মোমেন্ট হচ্ছে 2q × l, তার মানে 2 ইন্টু চার্জ হচ্ছে 1000 করে, তাহলে 1000 মাইক্রো মানে 10⁻⁻6 ইন্টু এল, এল হচ্ছে 1 মিটার ইন্টু 1। কেন বসালাম এটা? কারণ পি হচ্ছে 2ql, বোঝা গেল? ইন্টু আর কত? আর হচ্ছে √15। ইজ দ্যাট ক্লিয়ার? বাই r² মানে 15, l² মানে 1, তার হোল স্কোয়ার। ইজ দ্যাট ক্লিয়ার? এটাকে ক্যালকুলেট করো, কত হচ্ছে বলো। আচ্ছা, তাহলে আমাদের আনসার এসছে 272319.14 নিউটন পার কুলম। এটা এসছে তো প্রত্যেকের? আচ্ছা, তার মানে কত? তার মানে এটাকে লিখতে পারি 2.7 ইন্টু 10⁻12345 নিউটন পার কুলম। আচ্ছা, যে ইলেকট্রিক ফিল্ডটা পেলাম ইকুইটোরিয়াল প্লেনে ডাইপোল মোমেন্টের উল্টো দিকে হয়, তাহলে এখানে আমার ডাইপোল মোমেন্ট কোন দিকে? মাইনাস থেকে প্লাসের দিকে,
তাহলে এখানে আমার ডাইপোল মোমেন্ট এই দিক বরাবর পি, তাহলে ইলেকট্রিক ফিল্ড কোন দিক বরাবর হবে? এর উল্টো দিক বরাবর। সো দিস উইল বি দি ডাইরেকশন অ্যান্ড ভ্যালু অফ দ্য ইলেকট্রিক ফিল্ড। বোঝা গেছে? প্রথম পার্টটা খুব সোজা, তোমাদেরও আটকায়নি। সেকেন্ড পার্টটা আটকেছে, বুঝতে পেরেছো? দিয়া ক্লিয়ার? ভেরি গুড, লিখে নাও।